লুকমান আলাইহিস সালাম বলেন, মনিব আমার, এই দিলের কারণে মানুষ দুনিয়ার জমিনে সম্মানী হয়ে যায়, আবার এই দিলের কারণে দুনিয়ার মাঝে মানুষ নিকৃষ্ট হয়ে যায়। যার দিল ভালো তার সব ভালো, যার দিল ভালো হাত কোনোদিন নাপাক জিনিসের দিকে হাত বাড়াবে না, যার অন্তরটা ভালো জবান দিয়ে কোনোদিন খারাপ কথা বের হবে না, যার অন্তর ভালো পা দিয়ে হেঁটে হেঁটে নাফরমানি করার জন্য সে যাবে না, যার অন্তর ভালো চোখ দিয়ে নাফরমানি কোনো কাজ দেখবে না, যার অন্তরটা ভালো কান দিয়ে হিন্দি গান শুনবে না। ঠিক কিনা জোরে পড়েন। আল্লাহ তাআলা কান দিয়েছেন, বান্দা কান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে। আল্লাহ কান দিয়েছেন বান্দাকে নিয়ামত, এই কান পেয়ে বান্দা হিন্দি গান শুনবে না, কোরআনের আলোচনা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে। ঠিক কিনা জোরে পড়েন। কিন্তু যেই মানুষ এই কান নামক নিয়ামত পেয়ে কান দিয়ে নাফরমানি করে হিন্দি গান শুনে, নানান ধরনের খারাপ খারাপ কথা কান দিয়ে শুনে, ওই মানুষের দিলটা নাপাক হয়ে গেছে। আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামতগুলো দেখার জন্যে। যে মানুষগুলো আল্লাহর দেয়া নিয়ামত চোখ পেয়ে নাফরমানি করতেছে, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর নিয়ামত দেখে না, আমার আল্লাহর তামাম দুনিয়ার নিয়ামতগুলো দেখে না, ওই মানুষগুলো তার আল্লাহর দেয়া নিয়ামতকে নাপাক করার কারণে অন্তর নাপাক হয়ে গেছে। যার অন্তরটা ঠিক আছে, চোখ দিয়ে হারাম কোনো নারীর দিকে তাকাবে না। ঠিক কিনা জোরে পড়েন। হারাম কোনো নারীর দিকে সে চাইবে না, উলঙ্গ কোনো সিনেমা যুবক দেখতে পারে না। যার অন্তর ঠিক আছে, অন্তরের মাঝে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় অন্তরের মাঝে আছে, ওই বান্দা কোনোদিন হাত দ্বারা গুনাহ করতে পারে না, ওই বান্দা চোখ দ্বারা গুনাহ করতে পারে না, কানের দ্বারা গুনাহ করতে পারে না, জিহ্বা দ্বারা গুনাহ করতে পারে না, মানুষের গীবত করতে পারে না, পায়ের দ্বারা হেঁটে হেঁটে নাফরমানি করার জন্য যেতে পারে না। ঠিক কিনা? তাহলে অন্তরের কারণে মানুষের মর্যাদা বেড়ে যায়। আবার অন্তর যদি নাপাক হয়ে যায়, মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়। এই কথাটাই আমার নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, ভালো করে শুনো, নিশ্চয়ই তোমাদের দিলের ভেতরে, দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা সুস্থ থাকলে সারা শরীর সুস্থ থাকে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি গোশতের টুকরা নাপাক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সারা শরীর অসুস্থ হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান উম্মত সাবধান, তোমরা কি জানো ওই গোশতের টুকরাটা কি? তোমরা কি জানো? নবী বলেন, সেই গোশতের টুকরাটাই হচ্ছে তোমাদের দিল। সুবহানাল্লাহ। এজন্যে এই দিল যার পরিষ্কার আছে, যার দিল পরিষ্কার, হাতের দ্বারা আল্লাহর নাফরমানি করা সম্ভব। আওয়াজ করে বলেন না, সম্ভব নাকি? এই চোখ দ্বারা জিনা করা সম্ভব না, গুনাহ করা সম্ভব না, দেহের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করা সম্ভব না। কলমের জোর আছে, যার অন্তরটা ভালো আছে, কলমের সাইন দিয়ে আরেকজনের উপর খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও, খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও, আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল দাও, খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও, খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও, আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল দাও, খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও, খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে,
হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও উমরের মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আর আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। নিন্নিরটেক বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে জলসা। আজকের মাহফিলের প্রধান বক্তা অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার শায়েখ আল্লামা ডক্টর মুশতাক আহমদ দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের বিশেষ বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কুরআন হযরত মাওলানা মাহফুজুর রহমান জাবের কুয়াকাটার হুজুর। আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি শরীফুল হক আব্বাসী দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের যিনি পরিচালনায় রয়েছেন উস্তাজুল মুকাররম, উস্তাজুল আসাতিজা, আমার মহাব্বতের উস্তাদ আল্লামা মুফতি আবু সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হজরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা ছোট শিশু বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে দয়াময় আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে কিয়ামতের খুব নিকটবর্তী সময় মুসলমানদের খুব ক্লান্তি লগ্নে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে কনকনে শীতে যে মহান রব জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা দুপুরবেলা খাবার খান নাই। আলহামদুলিল্লাহর আওয়াজটা এমনভাবে দেওয়া লাগবে আশপাশে শয়তান আছে, যতটুকু মাহফিল মাইকের আওয়াজ যাচ্ছে ততটুকু এরিয়াতে যেন শয়তান থাকতে না পারে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহর শুকর আদায় করতে কোনো কৃপণতা আছে? টাকা লাগে, সম্পদের দরকার আছে, খুব সময় বেশি লাগে, তাহলে একটু জোরে পড়তে পারবো তো আলহামদুলিল্লাহ? আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল লুকমান থেকে সূরাতুল লুকমানের 2টা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আমি ভূমিকা লম্বা চওড়া করব না, সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাব। আয়াতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কর্ম দিয়ে। দুনিয়াতে যতগুলো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃজন করেছেন, একমাত্র মহান রব বাদে যত মাখলুক আছে তাদের মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে, এতে কোনো সন্দেহ নাই। মানুষ জন্মগ্রহণ করার পরেই মৃত্যু তার ছায়া সঙ্গী হয়ে যায়, ছায়ার মতো মৃত্যু তার আশপাশে ঘুরঘুর করে। এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে একটা অনিশ্চিত সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই সময়টা দিয়েছেন আপনার আমার পরীক্ষার জন্য, ঠিক কিনা জোরে পড়েন? এই অনিশ্চিত সময়টাতে যেই ব্যক্তি রবের দেওয়া
হুকুমগুলোকে রবের দেওয়া পদ্ধতিতে, রবের বলা পদ্ধতিতে পালন করবে, ওই মানুষটা সমাজে অনুকরণীয় ব্যক্তি হয়ে যায়। ঠিক কিনা জোরে পড়েন। আর যে মানুষগুলো এই অনিশ্চিত জন্ম মৃত্যুর মাঝখানে, অনিশ্চিত সময়টার মাঝে আল্লাহর দেওয়া নেয়ামত পেয়ে নেয়ামতের নাশুক্রিয়া করে, নাফরমানি করে জিন্দিগি কাটিয়ে দেয়, তারা হয়ে যায় সমাজের মাঝে সবচাইতে ঘৃণিত মানুষ। ঠিকই না? আল্লাহ পৃথিবীতে দুই শ্রেণীর মানুষকে সৃজন করেছেন। এক শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আর আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ? আরেক শ্রেণীর মানুষের মর্যাদা কুকুর, বিড়াল এর চাইতে আরো নিকৃষ্ট। কারা আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতেও দামি? যারা রবের দেওয়া হুকুমকে, রবের দেওয়া, রবের যেই কথা, রবের যেই বাতানো পথ, সেই পথ অনুযায়ী জিন্দিগি পরিচালনা করে নিজের জীবনটাকে যে নাকি অনুসরণীয়, অনুকরণীয় করে যেতে পেরেছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা ফেরেশতাদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে আসছি, আমরা কোন শ্রেণীতে থাকবো? কি রব আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন, যে হুকুমগুলো করেছেন, মানব তো ইনশাআল্লাহ? বয়ান যে শুনবো শুধুমাত্র কান পর্যন্ত না, অন্তরে ঢুকানো লাগবে। আজকে বাংলাদেশে মাহফিলের অভাব নাই, বয়ানের অভাব নাই। এই যে এত মানুষ আজকে ফজরের নামাজ, অনেকেই আজকের ফজরের নামাজ পড়ে নাই গতকালকের, আবার ওয়াজ শুনতেছে, রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনবে, কিন্তু ফজরের নামাজের সময় কি মসজিদের কাতারগুলো ভরে না? কেন এরকম হচ্ছে? কারণ আমরা আমাদের বয়ানগুলো মাত্র কান পর্যন্তই সীমাবদ্ধ রাখি, অন্তরের মাঝে আমরা আমাদের বয়ানগুলোকে স্থান দেই না। বলেন ঠিক কিনা? তো আমি আমার ভূমিকা লম্বাচড়া করব না। আমরা যে আলোচনা শুনবো, যতক্ষণ শুনবো দিলের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। প্রতিটা কথা, এই কথাগুলোর দ্বারা আমরা নিয়ত করব আল্লাহ যেন আমার জিন্দিগি পরিবর্তন করে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বয়ান নাজাতের জরিয়া করে দিন। সকলে পড়ি আমিন। আমি সূরা লুকমান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা লুকমানের 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা একজন আল্লাহর ওলি, যে নাকি পৃথিবীতে অনুসরণীয় এবং অনুকরণীয় কিয়ামত পর্যন্ত থাকবে, এমন একজন ব্যক্তির ব্যাপারে আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই সূরা লুকমানটাকে ওই অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তির নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলে আমরা হযরতে লুকমান আলাইহিস সালামের ইতিহাস শুনব। উনার সন্তানকে ওনার কিছু নসিহত উনি করেছেন, এই নসিহতগুলো শুনব। তবে ওনার আলোচনা শোনার পূর্বে একটা ব্যক্তির আলোচনা যখন আপনার সামনে উপস্থাপন করা হবে বা আমাদের সামনে উপস্থাপন করা হবে, ওই ব্যক্তির পরিচয় জানার দরকার আছে না নাই? পরিচয় না জানলে মানুষ তার গুরুত্ব দিতে চায় না। লুকমান আলাইহিস সালাম উনি কে ছিলেন? উনি কি কোনো পয়গম্বর ছিলেন? না, দুনিয়াতে উনি পয়গম্বর ছিলেন না, সাধারণ একজন গোলাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একজন গোলামের নামে আল্লাহ তাআলা সূরার নামকরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ বানিয়েছেন, এক শ্রেণীর মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি, আরেক শ্রেণীর মানুষের দাম কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট। এই লুকমান আলাইহিস সালাম কোন শ্রেণীর লোক? ফেরেশতাদের চাইতে তার মর্যাদা আল্লাহর কাছে কি বেশি। তো লুকমান আলাইহিস সালাম উনি কে ছিলেন? উনি কি দুনিয়ার কোনো টাকাওয়ালা, পয়সাওয়ালা, রাজা বাদশাহ ছিলেন? এরকম কিছু ছিলেন? উনার ব্যাপারে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি এখানে কথা বলার যোগ্য না, আমার উস্তাদ মুকাররম, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব হুজুর আমার উস্তাদ বসে আছেন। হুজুরের অনুমতিক্রমে আমি আলোচনা করতে বসেছি আদব রক্ষার্থে। আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা কিছু কথা বের করে দিন, যে কথাগুলো উম্মতের জন্য ফায়দা হবে। সকলে পড়ি আমিন। লুকমান আলাইহিস সালাম উনি একজন গোলাম ছিলেন, সাধারণ গোলাম। উনি রাজ দরবারে থাকতেন, বাদশার বকরি দেখাশোনা করতেন। লুকমান আলাইহিস সালাম প্রতিদিন ফজরের পর সকালবেলা ওনার বকরিগুলো নিয়ে ময়দানে চলে যেতেন, আবার সন্ধ্যাবেলা উনি রাজপ্রাসাদে ফিরে আসতেন। হঠাৎ করে লুকমান আলাইহিস সালামের যে বাদশাহ, যার অধীনে লুকমান আলাইহিস সালাম কর্মচারী, যার কাজ করেন, যার রাজ সিংহাসনে উনি লালিত পালিত হচ্ছেন, ওনার
কানে কিছু লোক সংবাদ দিল যে আপনি যে ব্যক্তিটাকে গোলাম বানিয়ে রাখছেন, যে বকটি চড়ায়, সে তো মহাজ্ঞানী, তার জ্ঞানের প্রভাব সারা সমাজে ছড়িয়ে পড়েছে। এই লোকমানের কথা শোনার জন্যে এলাকার আনাচে কানাচ থেকে বহু মানুষ সকাল সন্ধ্যা তার কাছে ভিড় জমায়। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালামের যেই মনিব, উনি বড় অবাক হলেন যে আমি এই এলাকার বাদশাহ, এই রাজ্যের রাজা, আমি আমার কথা শোনার জন্য আমার প্রজারা আমার কাছে ভিড় জমায় না, সাধারণ একটা গোলাম যে নাকি আমার বকটি চড়ায়, তার নসিহত শোনার জন্য এলাকার আশপাশ থেকে মানুষগুলো ঘুরঘুর করে। তার কি এমন মেধা আছে, কি এমন জ্ঞান তার আছে, একটু পরীক্ষা করে দেখা দরকার। লোকমান আলাইহিস সালাম এবার লোকমান আলাইহিস সালামের মনিব তাকে ডাকলেন, ডেকে বলতেছেন, লোকমান, আমার জন্য তুমি আজকে একটা বকটি জবাই করবে। এই বকটি জবাই করে এই বকটির ভেতরে সবচাইতে দামি যে জিনিসটা, সেই জিনিসটা আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। হযরতে লোকমান আলাইহিস সালাম উনি সকালবেলা যখন বকটি চড়াতে বের হয়ে যেতেন, ওনার সঙ্গে সমস্ত মানুষেরা ওনার নসিহতগুলা শোনার জন্য ওনার আশপাশে ভিড় জমাতেন। লোকমানের মনিব লোকমান আলাইহিস সালামকে বলে, তুমি কেমন জ্ঞানী হয়েছে, তোমাকে একটু টেস্ট করা দরকার। লোকমান আলাইহিস সালামকে বললেন, লোকমান, আজকের দিনে আমার জন্য একটা বকটি জবাই করে নিয়ে আসো, আর এই বকটির সবচাইতে উৎকৃষ্ট যে জিনিসটা, দামি যে জিনিসটা আমার কাছে তুমি পরিবেশন করবে। লোকমান আলাইহিস সালাম মনিবের কথা শুনিয়া দৌড়াইয়া বকটি জবাই করার জন্য চলে গেলেন। বকটি জবাই করে বকটির ভেতর থেকে সবচাইতে দামি যে অংশ, সেই অংশটা, কলিজাটার দিলটা লোকমান আলাইহিস সালামের মনিবের সামনে উনি এনে পেশ করলেন। লোকমান আলাইহিস সালাম যখন কলিজা আর দিলটা মালিকের সামনে পেশ করলেন, মালিক আবার একটু চিন্তা করলেন, মনে হয় আমার এই গোলাম আসলেই জ্ঞানী মানুষ, হিকমতওয়ালা মানুষ। আবার দ্বিতীয় দিন মালিক লোকমান আলাইহিস সালামকে বলতেছে, রে লোকমান, আমার জন্যে আরেকটা বকটি জবাই করে নিয়ে আসো, আর ওই বকটির সবচাইতে নিকৃষ্ট যে অংশটা, সেই অংশটা আমি মালিকের সামনে তুমি হাজির করে দাও। লোকমান আলাইহিস সালাম এবার আবার আরেকটা বকটি জবাই করার জন্য চলে গেলেন। বকটিটা জবাই করিয়া লোকমান আলাইহিস সালাম বকটির সবচাইতে নিকৃষ্ট জিনিস, কলিজাটা তার মনিবের সামনে এনে হাজির করলেন। সুবহানাল্লাহ। লোকমানের মনিব বলতেছে, লোকমান, আমি শুনেছিলাম তুমি নাকি অনেক জ্ঞানী, হিকমতওয়ালা, তোমার কথা শোনার জন্য এলাকার অনেক মানুষ নাকি তোমার আশপাশে তোমার নসিহত শোনার জন্য আসে, তুমি নাকি জ্ঞানের গভীরতা তোমার মাঝে আছে, কিন্তু আজকে তো আমি দেখতেছি তুমি দুনিয়ার সবচাইতে বড় নির্বোধ। লোকমান বলেন, মনিব আমার, আপনি কেন আমাকে নির্বোধ বললেন? মনিব বলেন, লোকমান, প্রথম দিন আমি তোমাকে বললাম বকটির সবচাইতে দামি জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসো, তুমি আমার কাছে কলিজা আর দিলটাকে নিয়ে আসলাম। দ্বিতীয় দিন আমি আবার বললাম বকটির সবচাইতে নিকৃষ্ট জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসো, তুমি আমার কাছে একই জিনিস নিয়ে আসলা, কলিজা আর দিলটা নিয়ে আসলাম, একটা জিনিসই তুমি আমার কাছে কেন আনলাম? লোকমান আলাইহিস সালাম বলেন, মনিব আমার, আমি আপনার কাছে নির্বোধ হতে পারি, বোকা হতে পারি মনিব আমার, কিন্তু আমি যেটা জানি আমার দিলের ভেতরে যে জিনিসটা কাজ করে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করার পর মানুষকে আমার আল্লাহ তাআলা মানুষের দেহের মাঝে সবচাইতে একটা দামি জিনিস দিয়েছেন। এই মানুষের এই জিনিসটার যার কারণে মানুষ দুনিয়ার জমিনে খুব দামি হয়ে যায়। আবার এই জিনিসটা যদি ভালো থাকে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়, আর যদি এই জিনিসটা মানুষের নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, মানুষের মর্যাদা আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়। একটা মানুষের অন্তর যদি ভালো থাকে, দিল যদি ভালো থাকে, কলিজা যদি ভালো থাকে, ওই মানুষের মর্যাদা আমার আল্লাহর কাছে বেড়ে যায়। আর যদি মানুষের দিলটাই নষ্ট হয়ে যায়, মানুষের কলিজা যদি নষ্ট হয়ে যায়, নফসটা যদি নাপাক হয়ে যায়,
ওই একই মানুষ, দামি মানুষ, যার মর্যাদা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও বেশি, দিলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে কুকুর বিড়ালের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম বলেন, মনিব আমার, এই দিলের কারণে মানুষ দুনিয়ার জমিনে সম্মানী হয়ে যায়, আবার এই দিলের কারণে দুনিয়ার মাঝে মানুষ নিকৃষ্ট হয়ে যায়। যার দিল ভালো তার সব ভালো, যার দিল ভালো হাত কোনোদিন নাপাক জিনিসের দিকে হাত বাড়াবে না, যার অন্তরটা ভালো জবান দিয়ে কোনোদিন খারাপ কথা বের হবে না, যার অন্তর ভালো পা দিয়ে হেঁটে হেঁটে নাফরমানি করার জন্য সে যাবে না, যার অন্তর ভালো চোখ দিয়ে নাফরমানি কোনো কাজ দেখবে না, যার অন্তরটা ভালো কান দিয়ে হিন্দি গান শুনবে না। ঠিক কিনা জোরে পড়েন। আল্লাহ তাআলা কান দিয়েছেন, বান্দা কান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে। আল্লাহ কান দিয়েছেন বান্দাকে নিয়ামত, এই কান পেয়ে বান্দা হিন্দি গান শুনবে না, কোরআনের আলোচনা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে। ঠিক কিনা জোরে পড়েন। কিন্তু যেই মানুষ এই কান নামক নিয়ামত পেয়ে কান দিয়ে নাফরমানি করে হিন্দি গান শুনে, নানান ধরনের খারাপ খারাপ কথা কান দিয়ে শুনে, ওই মানুষের দিলটা নাপাক হয়ে গেছে। আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামতগুলো দেখার জন্যে। যে মানুষগুলো আল্লাহর দেয়া নিয়ামত চোখ পেয়ে নাফরমানি করতেছে, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর নিয়ামত দেখে না, আমার আল্লাহর তামাম দুনিয়ার নিয়ামতগুলো দেখে না, ওই মানুষগুলো তার আল্লাহর দেয়া নিয়ামতকে নাপাক করার কারণে অন্তর নাপাক হয়ে গেছে। যার অন্তরটা ঠিক আছে, চোখ দিয়ে হারাম কোনো নারীর দিকে তাকাবে না। ঠিক কিনা জোরে পড়েন। হারাম কোনো নারীর দিকে সে চাইবে না, উলঙ্গ কোনো সিনেমা যুবক দেখতে পারে না। যার অন্তর ঠিক আছে, অন্তরের মাঝে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় অন্তরের মাঝে আছে, ওই বান্দা কোনোদিন হাত দ্বারা গুনাহ করতে পারে না, ওই বান্দা চোখ দ্বারা গুনাহ করতে পারে না, কানের দ্বারা গুনাহ করতে পারে না, জিহ্বা দ্বারা গুনাহ করতে পারে না, মানুষের গীবত করতে পারে না, পায়ের দ্বারা হেঁটে হেঁটে নাফরমানি করার জন্য যেতে পারে না। ঠিক কিনা? তাহলে অন্তরের কারণে মানুষের মর্যাদা বেড়ে যায়। আবার অন্তর যদি নাপাক হয়ে যায়, মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়। এই কথাটাই আমার নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, ভালো করে শুনো, নিশ্চয়ই তোমাদের দিলের ভেতরে, দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা সুস্থ থাকলে সারা শরীর সুস্থ থাকে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি গোশতের টুকরা নাপাক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সারা শরীর অসুস্থ হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান উম্মত সাবধান, তোমরা কি জানো ওই গোশতের টুকরাটা কি? তোমরা কি জানো? নবী বলেন, সেই গোশতের টুকরাটাই হচ্ছে তোমাদের দিল। সুবহানাল্লাহ। এজন্যে এই দিল যার পরিষ্কার আছে, যার দিল পরিষ্কার, হাতের দ্বারা আল্লাহর নাফরমানি করা সম্ভব। আওয়াজ করে বলেন না, সম্ভব নাকি? এই চোখ দ্বারা জিনা করা সম্ভব না, গুনাহ করা সম্ভব না, দেহের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করা সম্ভব না। কলমের জোর আছে, যার অন্তরটা ভালো আছে, কলমের সাইন দিয়ে আরেকজনের উপর জুলুম আর অত্যাচার করা তার পক্ষে সম্ভব না। বলেন ঠিক কিনা? আর অন্তর যার নষ্ট হয়ে গেছে, আল্লাহর তাকওয়া যার অন্তরে নাই, ওই মানুষটা আল্লাহর কাছে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। হাত দ্বারা গুনাহ করবে, জবান দ্বারা গুনাহ করবে, কান দ্বারা গুনাহ করবে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে শরীরকে নাপাক করে দিবে। বলেন ঠিক কিনা? এজন্য অন্তরকে ঠিক করার দরকার আছে না নাই? অন্তরটা ঠিক করতে হবে। লোকমান হাকিম যখন এই ওয়াজ শুনিয়ে দিলেন তার মনিবকে, মনিব বলে, আসলেই তো আমার এই গোলাম খুব জ্ঞানী ব্যক্তি, হিকমতওয়ালা, এমন হিকমতওয়ালা গোলামকে তো আমি গোলাম বানিয়ে রাখতে পারি না। লোকমান হাকিমের মনিব তখন বললেন, যাও, তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হাকিম উনি কেমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন? বর্ণিত আছে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে অপশন দিয়েছিলেন দুইটা। কয়টা? আওয়াজ করে সবাই বলেন, কয়টা অপশন দিয়েছেন? দুইটা। এক নাম্বার, আল্লাহ লোকমান আলাইহিস সালামকে সুযোগ দিয়েছেন, তোমাকে নবুয়ত দিতে চাই, হিকমত দিতে চাই।
মানে জ্ঞানও দিতে চাই, নবুয়তও দিতে চাই, তুমি কোনটাকে গ্রহণ করবে? লুকমান আলাইহিস সালাম হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়তকে গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত লুকমান আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে, তোমাকে নবুয়ত দেওয়া হয়েছে, নবুয়তের অপশন দেওয়া হয়েছে, তুমি কেন নবুয়তকে গ্রহণ করো নাই? আবার হিকমতের কথা বলা হয়েছে, তুমি হিকমতকে গ্রহণ করেছো, ব্যাপারটা কি? লুকমান বলেন, আল্লাহর পক্ষ থেকে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষের উপর দায়িত্ব দেওয়া হয়, যে দায়িত্বটা আল্লাহ নিজে নিজে দেয়, ওই দায়িত্বের মাঝে আমার আল্লাহর গায়বী নুসরত থাকে। সুবহানাল্লাহ। আর যে দায়িত্ব আমি চেয়ে চেয়ে নিব, সমাজের মানুষ আমাকে চাই না, রাষ্ট্রের মানুষ আমাকে চাই না, আমি জোর করে নেতা হতে চাই, ঠিক কিনা? জোরে বলেন। এই যে সমাজের মানুষ আমাকে চাই না, সমাজের লোক আমাকে চাই না, রাষ্ট্রের লোক আমাকে চাই না, আমি জোর করে নিতে চাই, তার মাঝে আল্লাহর কোনো নুসরত আর রহমত থাকে না, ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে নবুয়ত দেন নাই, আল্লাহ আমাকে হিকমত আর নবুয়ত নেওয়ার জন্য অপশন দিয়েছেন, সুযোগ দিয়েছেন, বলেছেন দুইটার মাঝে যে কোনো একটা তুমি বাঁচতে পারো। যেহেতু আল্লাহ নিজ ইচ্ছায় আমাকে নবুয়ত দেন নাই, ওইটার মাঝে আমি বরকত পাবো না, এই জন্য আমি নবুয়তের পরিবর্তে হিকমতকে বেছে নিয়েছি। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম উনি হিকমতকে বেছে নিয়েছেন। লুকমান আলাইহিস সালামের 13টা নসিহত, কয়টা নসিহত? 13টা নসিহত, যে নসিহতগুলো লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে করেছেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের মাঝে লুকমান আলাইহিস সালামের 13টা নসিহত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, লুকমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের যুগের লোক, এই দাউদ আলাইহিস সালামের যুগে তো বহু অন্য কিতাবও ছিল, আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো ছিল। লুকমান আলাইহিস সালামের এই নসিহতগুলো আসমানি অন্য অন্য গ্রন্থে আল্লাহ কেন বলেন নাই, কোরআনে কেন বলেছেন? প্রশ্ন হয় কি হয় না? এই কোরআনে বলেছেন এই জন্যে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন। এই যে কিতাবগুলো নাজিল করেছেন সারা দুনিয়ার উম্মতের জন্য নাজিল করেন নাই, যে কোনো একটা কওমকে নির্ধারণ করে নাজিল করেছেন, যে কোনো একটা রসুলের উপর নাজিল করেছেন। কিন্তু আমার আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআন এমন এক ঐশী গ্রন্থ নাজিল করেছেন যেটা কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, ইহুদির জন্য রহমত, নাসারার জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত। যারা এই কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ কোরআনের উসিলাই তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন অনুযায়ী যে আমল করবে, কোরআনকে যে মানবে, আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন। কোরআন কি শুধু মুসলমানের জন্যে? আওয়াজ করে বলেন না, মুসলমানের জন্য নাকি? এই কোরআন যদি কোনো ইহুদি বা খ্রিস্টান পড়ে গবেষণা করে মুসলমান হয়, আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন কি পারেন না? তাকে নাজাত দিতে পারেন কি পারেন না? দুনিয়ার কোনো জায়গাতে শান্তি নাই, একমাত্র শান্তি আছে কোরআনী শাসন ব্যবস্থায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা? জোরে পড়েন। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই বাণী কি শুধু মুসলমানের জন্যে? আওয়াজ করে বলেন, এই বাণী মুসলমানের জন্যে?
হিন্দু যদি কোরআন পড়ে হেদায়েত দিবে কে? ইহুদি যদি কোরআন অনুযায়ী আমল করে হেদায়েত দিবে কে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা জোরে পড়েন? এজন্যে কোরআন অনুযায়ী জিন্দগি করার দরকার আছে না নাই? লুকমান আলাইহিস সালামের এই নসিহতগুলো কোরআনে স্থান দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন ইহুদির জন্য রহমত, নাসারার জন্য রহমত, বুদ্ধর জন্য রহমত। কিয়ামত পর্যন্ত যত মানব জন্ম নিবে এই কোরআন যদি পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা তার হেদায়েতের দ্বার খুলে তাকে জান্নাতি মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এজন্য লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো আল্লাহ কোরআনে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এখন আসুন, আলোচনা করতে গেলে বহু আলোচনা করা লাগে। এই যে বললাম দিল, রসুল বলেছেন দিল এটা এমন একটা জিনিস যার দিল সুন্দর তার সব সুন্দর। ঠিক কিনা? আপনার অন্তর পরিষ্কার, আল্লাহর তাকওয়া আছে, আপনার সারা শরীর সুস্থ আছে, নামাজে মজা পাবেন। আর অন্তর অসুস্থ হয়ে গেছে, গুনাহ করে কলুষিত হয়ে গেছে, নামাজে দাঁড়ালেও আপনার অশান্তি লাগবে। ঠিক কিনা জোরে পড়ে? দিল আবার অনেক প্রকার। দিল তিন প্রকার। কয় প্রকার? আওয়াজ করে সবাই বলেন, দিল কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সুস্থ দিল, আরেকটা হচ্ছে অসুস্থ দিল, আরেকটা হচ্ছে মৃত দিল। কি বললাম? সবাই আমার সঙ্গে বলতে হবে, না হলে আমি আলোচনা করতে পারবো না। এটা হচ্ছে কোরআনের একটা ক্লাস। ঠিক কি না? এখানে কাহিনী শোনার জন্য আসলে লাভ হবে না, কোরআনের কিছু সবক নিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? দিল কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সুস্থ দিল, আরেকটা হচ্ছে অসুস্থ দিল, আরেকটা হচ্ছে মৃত দিল। ভাই, লোক জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন। আর যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে কোরআনের মহাব্বতে, রসুলের মহাব্বতে একটু বসে যান, একটু চেপে চেপে বসেন। সবাই একটু সামনের দিকে আগায় যান, একটু চেপে বসেন। যে ভাইরা দাঁড়িয়ে আছি আমরা সকলে বসে পড়ি। সবাই দাঁড়িয়ে লক্ষ টাকার মালিক ছিল, লক্ষ কোটি টাকার মালিক ছিল। এই যে উত্তরা সিটিতে তার 10 তলা 20 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং আর ধন সম্পদ কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। সন্তানগুলো মা বাবার কোনো কাজে আসবে না। যেই সন্তানের জন্যে পিতামাতা আজকে নামাজ ছাড়ে, আল্লাহর নাফরমানি করে, যে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবার নাফরমানি করে, হালাল নাই হারাম নাই ইনকাম করে যাচ্ছে, আল্লাহ বলেন ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে সন্তান তোমার কোনো কাজে আসবে না। বান্দারে, কি কাজে আসবে তুমি কি জানো? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই ব্যক্তি একটা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে আসবে, ওই সুস্থ দিলওয়ালাকে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুস্থ দিলের আলামত কি? ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজের প্রতি ঘৃণা জন্মাবে। ঠিক কিনা জোরে পড়ে? নামাজ ভাল লাগে, অপকর্ম তার কাছে মজা লাগে না। এটা হচ্ছে সুস্থ দিলের পরিচয়। আমি লম্বা চড়া করবো না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। অসুস্থ দিল কাকে বলে? আল্লাহ কোরআনে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। অসুস্থ দিলের পরিচয় হচ্ছে নামাজও ভাল লাগবে, যাত্রা গানও ভাল লাগবে। ঠিক কিনা জোরে পড়েন? এমন মানুষ আছে না নাই? দুনিয়ার জমিনের মাঝে বহু মানুষ এইরকম আছে, মসজিদের সভাপতি, আবার ওই যে আপনার হিন্দুদের দুর্গা পূজার মাঝে গিয়ে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে আছে না নাই? মসজিদে আসতেছে, মাহফিলে আসতেছে, বয়ান করতেছে,
আবার ওই দুর্গা পূজার মেঝে গিয়ে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিতেছে। দুনিয়ার জমিনে আল্লাহকেও অসন্তুষ্ট রাখে না, শয়তানকেও বেজার করে না, এমন লোক আছে না নাই? অসুস্থ দিনের পরিচয় হচ্ছে গানও ভাল লাগবে, নামাজও ভাল লাগবে, এই মাহফিলের মাঠও ভাল লাগবে, যাত্রা পালার মাঠও ভাল লাগবে, ঠিক কি নজরে পড়ে? 3 নাম্বার হচ্ছে মৃতদিল। মৃতদিলের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। অসুস্থ মৃত দিলের পরিচয় হচ্ছে, আল্লাহ বলেন, বহু মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তাদের দিয়ে জাহান্নামকে ভর্তি করার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। কাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করবেন? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তারা অনুধাবন করে না। দুনিয়ার সব চিনে কিন্তু আল্লাহরে চিনে না, আছে না নাই? সব চিনে। দুনিয়ার সমস্ত বিদ্যা তার চিনা শেষ হয়ে গেছে। সমস্ত বিদ্যা শেষ হওয়ার পরে শেষ পর্যন্ত বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আছে না নাই? দুনিয়ার সব কিছু চিনেছে বান্দা, কিন্তু আল্লাহর পরিচয় পায় না, আমার আল্লাহর পরিচয় জানতে চায় না। এটা হচ্ছে মৃতদিল। দুনিয়ার সব জ্ঞান তার মাথায় ঢুকে, কোরআনের জ্ঞান তার মাথায় ঢুকে না। দুনিয়ার সব জ্ঞান ঢুকে, কোরআনের হালাল হারামের জ্ঞান তার মাথায় ঢুকে না। ওই সমস্ত দিলগুলোকে আল্লাহ বলেন এইগুলা হচ্ছে মৃতদিল। তারা হচ্ছে দুনিয়ার জমিনে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন শুধুই চতুষ্পদ জন্তু না, চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। এই দিল 3 প্রকার দিল। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ দিলে দুনিয়াতে চলার তৌফিক দান করুন পড়ি আমি। এই হচ্ছে লোকমান আলাইহিস সালামের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে আমি করলাম। তারপরে আমার আল্লাহ লোকমান আলাইহিস সালামের ইতিহাস বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান আলাইহিস সালামের কিছু নসিহতকে এই কোরআনের মাঝে স্থান দিয়েছেন। আমরা দুনিয়ার জমিনে সন্তানের বাবা হয়, কিন্তু সন্তানগুলোকে আমরা এটিএম ভূত বানায় ফেলি, ঠিক কিনা জোরে পড়েন? সন্তান জন্ম হয়েছে মনে করি সন্তান মানে হচ্ছে টাকা পয়সা ইনকাম করে দিবে, আর আমি আরামের মতো আরামে বিছানার মাঝে শুয়ে থাকবো আর সন্তানের ইনকাম খাবো। সন্তান দুনিয়ার জমিনের টাকা ইনকাম করার মেশিন মনে করি। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জমিনের সন্তান তোমার টাকা ইনকাম করার মেশিন না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে সন্তানকে পাঠাইলাম রহমত। সন্তান হচ্ছে দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। দুনিয়াতে যদি সন্তানকে তুমি সম্পদ বানায় যেতে পারো, কবরে বসে বসেই সম্পদের সওয়াব তোমার কবরে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন লোকমান আলাইহিস সালাম, উনি বলতেছেন ওনার ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আল্লাহ লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করলাম। আনিশকুর লিল্লাহ, লুকমান আলাইহিস সালাম যেন আমার শুকর আদায় করে। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকর আদায় করে ওই ব্যক্তি তার নিজের জন্যই শুকর আদায় করে, ঠিক কিনা? শুকর আদায় করলে আপনার নিজেরই ফায়দা হবে। মহান আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মাঝে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি তোমরা নাশুকরিয়া হয়ে নাফরমানি করো তাহলে আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। নাশুকরিয়া করে দুনিয়ার জমিন থেকে বিদায় হলে আমি আল্লাহ জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করব। দুনিয়ার মাঝে যে
যেই সমস্ত মানুষগুলো আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ তাকে ইনকাম করার তৌফিক দিয়েছে, সুস্থ রাখছে, 500 টাকা ইনকাম করে, 1000 ইনকাম করে, আল্লাহর শুকর আদায় করে ওই বান্দাগুলোর ইনকামের মাঝে বরকত আছে না নাই? আর 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করে কিন্তু আল্লাহর শুকর আদায় নাই, আল্লাহর প্রশংসা জবানে নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো হুকুম নাই, দেখবেন লক্ষ টাকা ইনকাম করার পরও বান্দার ঘরে কোনো বরকত নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকর আদায় করবে সেই ব্যক্তি তার নিজের জন্যই শুকর আদায় করবে। আল্লাহ বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি কুফরি করবে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ থেকে বেনিয়াজ, ঠিক কিনা? জোরে পড়েন। আল্লাহর শুকর আদায় না করলে আল্লাহর কোনো কম হবে নাকি? আওয়াজ করে বলেন না, কম হবে নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুকর আদায় করলে আমার আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন। আপনাদেরকে আমি ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যান। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের সঙ্গে একদল হাঁসের দেখা হয়ে গেল। হাঁসের সর্দারগুলো মুসা আলাইহিস সালামের সামনে এসে মানুষের ভাষায় কথা বলতেছেন, মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমাদের এলাকাতে 40 বছর ধরে বৃষ্টি হয় না, আল্লাহ তাআলা যেন আমাদের এলাকাতে বহুদিন ধরে বৃষ্টি হয় না, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে হাঁসের আরজিটা পেশ করলেন আর বললেন, আল্লাহ আপনার ক্ষুদ্র একটা মাখলুক হাঁস বলেছেন তার এলাকায় বৃষ্টি দেওয়ার জন্যে। মুসা আলাইহিস সালামের এই কথাটা শোনার পরে আল্লাহ বললেন, মুসা তুমি হাঁসদেরকে গিয়ে বলে দিবা তাদেরকে আমি আল্লাহ 40 বছর পরে বৃষ্টি দান করব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে তুর পাহাড়ে কথা বলে যখন চলে আসলেন, চলে আসার সময় আবার হাঁসের সর্দারের সঙ্গে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। হযরতে মুসা হাঁসদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে হাঁসেরা বলতেছে, পয়গম্বর মুসা আল্লাহর কাছে গিয়ে আপনি কোনো দরখাস্ত করেছেন? আমাদের মতো এই ক্ষুদ্র মাখলুকের দরখাস্ত কি আল্লাহ কবুল করেছে? মুসা আলাইহিস সালাম বলেন, হাঁসের দল, আমার আল্লাহ তোমাদের দরখাস্তটা কবুল করেছে, কিন্তু এমন কবুল করেছে 40 বছর পরে তোমাদেরকে বৃষ্টি দেওয়ার কথা বলেছে। হাঁসের সর্দার এবার এই কথা শুনিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করা শুরু করে দিলেন, আমার আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিলেন। মহান আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পড়া শুরু করে দিলেন। আমার আল্লাহ শুকর আদায় করা যখন শুরু করে দিলেন, কিছুক্ষণ পর দেখা যায় আমার আল্লাহ তাআলা ওই এলাকার মাঝে বৃষ্টি নাজিল করা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এবার হাঁস মুসা আলাইহিস সালাম হাঁসকে বলতেছেন, হাঁস রে, কেন তুমি শুকর আদায় করলা? আল্লাহ 40 বছর পরে তো বৃষ্টি দান করবে বলল। হাঁস বলেন, মুসা রে, যে আল্লাহ আমার মতো ক্ষুদ্র একটা মাখলুকাতের এই যে কথাটাকে কবুল করেছে, দরখাস্ত কবুল করেছে, এই জন্যে আমি হাঁস শুকর আদায় করলাম। এই কথা বলার পর দেখা গেল আসমান অন্ধকার হয়ে আসছে, মুসা আলাইহিস সালামের এলাকায় বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি বলেছেন 40 বছর পরে বৃষ্টি দান করবেন, কেন আপনি হঠাৎ করে বৃষ্টি নাজিল করলেন? আমি মুসা তো এখন মিথ্যুক হয়ে গেলাম। আল্লাহ আবার মুসা আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর আমার এই মাখলুকাতগুলো আমার শুকর আদায় করেছে, শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তাদেরকে শুকর আদায় করার কারণে নিয়ামত বাড়াইয়া দিয়া 40 বছর পরের নিয়ামত আমি আল্লাহ তাআলা মুহূর্তের মাঝে তাদেরকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, বলেন ঠিক কিনা? আল্লাহ আজকে আমাদের যে প্রধান অতিথি আলহামদুলিল্লাহ হযরত মাওলানা জনাব মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা হুজুর হাফিজাহুল্লাহ, সারা বাংলাদেশে প্রোগ্রাম করেন, সমস্ত মানুষের পরিচিত মুখ। হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা করব না, আমার ইচ্ছা ছিল লম্বা চড়া আলোচনা করব, আমি আজকে আমার আলোচনা এই জায়গাতে শেষ করে দিলাম। আমার বোঝানো যে উদ্দেশ্যটা, লুকমান আলাইহিস সালামকে আল্লাহ হিকমত দান করেছেন, উনি ওনার হিকমত পেয়ে
আল্লাহ তাআলার শুকর আদায় করেছেন, আল্লাহর শুকর আদায় করেছেন। ওনার সন্তানকে উনি 11টা নসিহত করেছিলেন। আল্লাহ যদি তৌফিক দান করে অন্য কোনো সময় সুযোগ পায়, এই নসিহতগুলো আপনাদেরকে আমি শোনাবো। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে যে নসিহতগুলো করেছেন, আমাদের সন্তানদেরকে আমাদের নসিহত করার দরকার আছে না নাই? সন্তানকে শুধু টাকা ইনকাম করার মেশিন বানাবো নাকি দুনিয়াতে সম্পদ বানাবো? সম্পদ যদি বানান, আখিরাতে কবরে বসে বসে এই সম্পদের সওয়াব আপনি পাবেন। আর যদি সম্পদ দিয়ে যান, দেখবেন 2 বছর পরে আপনার সন্তান আপনাকে ভুলে গেছে। ঠিক কিনা জোরে পড়েন? দুনিয়াতে বহু কোটিপতি আছে, মা বাবা মারা গেছে, তার লাশটা পর্যন্ত ছুঁয়ে দেখে না, আছে না নাই? কিন্তু আপনি সম্পদ বানিয়ে যাবেন, আলেম বানাবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাবেন, এই সন্তান দুনিয়াতে সম্পদ হবে। আর এই সম্পদ দুনিয়াতে আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো শোনানোর তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া